প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং উনি অনেককে মানে ওই যে জাহান্নামেও পাঠাইছেন, বুঝতে পারছেন? তো এই জন্যে আপনারা এটা ভাবেন না যে ইসলাম মানে যে আপনি মানে একেবারে এরকম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? ইবলিস পর্যন্ত আর এক পথে হাঁটতো, কয় যে এদিকে ওমর যাইতে আছে, ওদিকে যাওয়া যাবে না, বুঝছেন? এত ডরাইতো, বুঝছেন? তা এরা হলো বীরের জাতি ছিল, মানে সত্যের শক্তি, মিথ্যা ধারে কাছে আসতে পারবে না, বুঝছেন? আর আপনারা এখন কত কিছু আনছেন ইসলামের মধ্যে, মানবিকতা আবিজাবি। আসলে মানবিকতা হলো যারা মানুষ তাদের জন্যে, অমানুষের জন্য হলো এই পৃথিবী থেকে তাদেরকে যত, ধরেন একটা লোক বেঁচে থাকলে 100টা খুন করবে, তো তাকে আপনার রক্তের বদলা রক্ত, একটা খুন করেছে তাকেও আপনি খুন করে ফেলতে হবে, এটি নিয়ম, ইসলামের নিয়ম এটা, রক্তের বদলা রক্ত। কিন্তু আপনারা আর এক নেতান্না পোতান্না ইসলাম কোথায় শিখছেন কে জানে, কোরআন হাদিস এটা বলে না। আল্লাহ যেই বিধান দিয়েছেন, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেই বিধানের বাইরে আর কোনো বিধান হইতে পারে না। এই বিধানের বাইরে যখন এই জাতি চলবে, মানব জাতি বিভ্রান্তির মধ্যে পড়বে। তারা যখন তার আল্লাহ খোদাকে বাদ দিয়ে তারা যখন মানুষের তৈরি কোনো জীবন বিধান অ্যাডাপ্ট করবে, মানুষের তৈরি আইন কানুন অ্যাডাপ্ট করবে, মানুষের তৈরি নিয়ম কানুন অ্যাডাপ্ট করবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছেন? তো যদি সঠিক শাস্তি যার যেটা, সেটা যদি কার্যকর করা হয় ইসলাম অনুযায়ী, দেখবেন সমাজে একটা চুরি করতে অনেক ভয় পাবে, কারণ তার হাত কাটা যাবে। ধর্ষণ খুনের কোনো প্রশ্নই আসে না, 100 বার ভাববে, 1000 বার ভাববে, কোটি বার ভাববে যে আমি তো মরে যাব, আমাকে মেরে ফেলবে, মারবে যে সবার সামনে মারবে, পাথর মেরে সবার সামনে এনে জনসম্মুখে মারবে, বুঝতে পারছেন? তো এই জন্যে এখানে দুষ্টকে শাস্তি দেওয়াটাও ইসলাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।